21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ শহর কলকাতায়। ধর্মতলার শহীদ স্মরণের সভার দিকেই তাকিয়ে গোটা রাজ্য। জোর কদমে চলছে সভার প্রস্তুতি। শহর জুড়ে জোরদার নিরাপত্তা। এই আবহে দিন দুই আগে থেকেই একাধিক জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছেন শহর কলকাতায়। শহরের একাধিক স্টেডিয়াম ও মেলা প্রাঙ্গণে কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা দলের তরফে। শহীদ স্মরণের জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন দলীয় নেতৃত্ব। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে হাজার হাজার দলীয় কর্মীরা ট্রেনে চেপে আসেন কলকাতায়। শিয়ালদা স্টেশন থেকে আশ্রয় শিবিরে যাওয়ার জন্য ছিল একাধিক সরকারি বাস। মালদার কর্মীদের সঙ্গে নিয়ে গীতাঞ্জলি স্টেডিয়াম আশ্রয় শিবিরে পৌঁছন সাংসদ মৌসম বেনজির নূর। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে উঠবে সবুজ ঝড়। বিরোধীদের কোনো চিহ্ন থাকবে না, আশাবাদী তৃণমূল সাংসদ। দুই দিনাজপুর থেকেও আসা কর্মীদের নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল পার্কে। 2026কে পাখির চোখ করে এবং এর আগের বার 2021-এ আমরা 8টা সিট পেয়েছিলাম। এবার আমাদের টার্গেট 12টার মধ্যে 12টাই মালদা, যাতে আমরা তৃণমূল জিততে পারি। ওরা প্রত্যেকবারই বড় বড় করে দেখায়, কিন্তু রেজাল্ট ওদের জিরো। আমাদের এবার রেজাল্ট খুবই ভালো হবে, আমরা চারিদিকে সাড়া পাচ্ছি। পার্লামেন্ট ইলেকশনে বিজেপি ভালো রেজাল্ট কিন্তু উত্তরবঙ্গতে করে নেই। এইবার বিধানসভাতে প্রত্যেকটা বিধানসভা তৃণমূল কংগ্রেসই জিতবে। 21শে জুলাই তৃণমূলের জনসভা উপলক্ষে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় হাওড়া স্টেশনেও। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে এসেছেন সমর্থকেরা। হাওড়া স্টেশনের ফেরিঘাটের সামনে তৈরি হয় অভ্যর্থনা মঞ্চ। সমর্থকদের জন্য বাড়ানো হয় লঞ্চ সার্ভিস। লঞ্চে অলরেডি আমাদের পুলিশ কমিশনার, আমাদের বিধায়ক গৌতম দার সঙ্গে আমরা সব বসে মিটিং করে নিয়েছি যে আগেবারে যে পরিষেবা তার থেকে আরও বেশি লঞ্চ আমরা পরিষেবা দিতে পারবো। তো আমাদের পরিবহন দপ্তর থেকে লঞ্চ পর্যাপ্ত থাকবে, যাতে সাধারণ মানুষের সমস্ত পরিষেবাই আমরা দিতে পারি। উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা হাওড়া সদরে তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরীর উদ্যোগে শ্যাম গার্ডেনে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা। 15,000 কর্মী সমর্থকদের জন্য এলাহি আয়োজন। খাবারের মেনুতে ভাত, আলুর দম, ডিমের ঝোল। ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ রায়। কোনো কারো অসুবিধা হবে না এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা আম পাবলিক তাদেরও যাতে কোনো অসুবিধা হয় সেদিকেও লক্ষ্য রেখে মাননীয় নেত্রীর নির্দেশ, সেদিকেও লক্ষ্য রেখে তাদের যাতে কোনো অসুবিধা নয় সেদিকে আমরা বিশেষ নজর দিয়েছি। এখানে 18 থেকে 20,000 মানুষ এখানে খাওয়া থাকার ব্যবস্থা আমরা করেছি। আমরা বলি যে দেখুন, এটা আমাদের কাছে একটা সেবা। এখানে মূলত এবার বেশিরভাগ বীরভূমটা আসবে, পুরুলিয়া আসবে, কিছুটা ব্ল্যাক ডায়মন্ড গাড়ি আসানসোলের থেকে তারা আসবে। তা আমরা সাফিসিয়েন্ট, কোনো অসুবিধা হয় না আমাদের। ট্রেনে, বাসে, ফেরিঘাটে থিকথিকে ভিড়। শহরে তৃণমূল কর্মী সদস্যদের জমায়েত। হাজার হাজার দলীয় কর্মী সমর্থক তাকিয়ে 21শে জুলাইয়ের জনসভার দিকে। 26-এর ভোটযুদ্ধের প্রাক্কালে দলনেত্রীর দেওয়া নির্দেশ মাফিক এগিয়ে চলার অঙ্গীকার প্রত্যেকের। সদল বলে থাকছেন দলের দেওয়া ক্যাম্পেই। জনসভার প্রাক্কালে জোরদার নিরাপত্তা শহর জুড়ে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও অপূর্ব দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম, রাজা সাহা ও দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।